18 মাস পর চালু হলো জাতীয় সংসদ ভবন। জনগণের ক্ষমতা নিয়ে সংসদে নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান। 17 বছরের আন্দোলনের ফসল ঘরে তুললেন তিনি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। বিকেল 4টা তপ্ত রোদে খোলা আকাশে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অপেক্ষা মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আমন্ত্রিত অতিথিদের। একে একে আসেন সদ্য সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন প্রধানমন্ত্রীর সাথে শপথ অনুষ্ঠানে আসেন স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। সবাই তখন বসে আছেন মাথায় প্রখর রোদ নিয়ে। কোরআন থেকে তাওলাদ দিয়ে শুরু হয় শপথ গ্রহণের অনুষ্ঠান। দেশি বিদেশি রাষ্ট্রপ্রধান, মন্ত্রী ও রাষ্ট্রদূতরাও উপস্থিত ছিলেন শপথ অনুষ্ঠানে। 4টা বাজার সাথে সাথে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ পড়ান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ পাঠ করান তিনি। সবশেষ প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পড়ানো হয়। শপথের আনুষ্ঠানিকতা শেষ হতেই প্রধানমন্ত্রীকে নিয়ে মন্ত্রিপরিষদের সবাই জাতীয় সংসদের ভেতর প্রবেশ করেন। পরে সবাই বেরিয়ে আসেন। নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ বলেন, নতুন সরকার, নতুন দিগন্তে বাংলাদেশ। বলেন, অর্থনৈতিক সংকট কাটাতে হলে দরকার কর্মসংস্থান বাড়ানো। রাজনীতিকে গণতান্ত্রায়ন করার সাথে সাথে অর্থনীতিকে গণতান্ত্রায়ন করতে হবে, যাতে জনগণ, সাধারণ মানুষ অর্থনীতিতে অংশগ্রহণ করতে সুযোগ পায়। পৃষ্ঠপোষকতার রাজনীতি থেকে বেরিয়ে এসে জনগণের কাছে অর্থনৈতিক কর্মকাণ্ড যাতে অংশগ্রহণ করতে পারে, তারা যাতে বাংলাদেশের অর্থনীতির সুফল পায়, প্রত্যেকটি নাগরিক, সেদিকে আমাদেরকে মনোযোগ দিতে হবে। দায়িত্ব পাওয়া অন্যান্য প্রতিমন্ত্রীরা বলেন, দেশের নানা সংকট রয়েছে, সমস্যা থাকবে, তবে তা সমাধানে বিরোধী দলকেও এগিয়ে আসতে হবে। সংসদকে কার্যকর করার আহ্বান জানান তারা। আমাদের সামনে যত চ্যালেঞ্জই আসুক, সেটাকে আমাদের মোকাবেলা করতে হবে এবং জনগণের প্রতি দায়বদ্ধ থাকলে, শহীদদের প্রতি দায়বদ্ধ থাকলে এবং তাদের আকাঙ্ক্ষা পূরণের দায়বদ্ধতা থাকলে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা যাবে বলে আমরা বিশ্বাস করি। এবং এই সরকার দিক থেকে জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, এখন এই সরকার আগামী চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে। সেটা যেমন মানুষ প্রত্যাশা করে, তেমনি আমাদের দিক থেকেও প্রত্যাশা। 5 বছরে সকলকে বদলে দেওয়া যাবে না, কিন্তু 5 বছরের যে সিস্টেমিক চেঞ্জগুলো আমরা আনতে চাই, সেগুলো যদি আনতে পারি, আগামীর বাংলাদেশ পুরো ভিন্ন হবে। এবং সেই বাংলাদেশের প্রত্যাশা জনগণকে আমাদের নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেখিয়েছেন, ওটাই আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে জটিলতার কিছু নেই। সংসদে আলোচনা করে সাংবিধানিক প্রক্রিয়ায় সমাধান করা হবে। আমরা যেটা করেছি সেটা, আমরা ওই কমিটি বা ওই সংস্কার পরিষদ এই গঠনের বিরোধী না। আমরা বলেছি যেটা, সেটা হলো যে এটা সংবিধানে নাই। আমরা সংসদ গঠিত হওয়ার পরে সংসদে এই সংশোধনীটা অনুমোদন করে সাংবিধানিক বিধান অনুযায়ী আমরা এই কমিটিতে আমরা যুক্ত হব। মানে কনসেপ্টে আমরা ঝগড়া করতেছি না। আমাদের আপত্তির যে পয়েন্ট, সেটা হলো যেটা সাংবিধানিক হতে হবে। এখন একটা আপনি একটা সংসদ সদস্য হবেন, যারা সংবিধান প্রণয়ন করবেন, সংবিধান সংশোধন করে সব কিছু, তারা প্রথমেই যদি সংবিধানের বিধান অমান্য করেন, তাহলে তো হয় না। বিএনপির অন্যান্য নেতারা বলেন, দেশকে গড়তে হলে ছাত্র জনতার রক্তের কথা মনে রাখতে হবে। আমি আশা করব আমাদের যে কাজগুলা চ্যালেঞ্জ সামনে আছে, সেই কাজগুলা ইনশাল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে অবশ্যই আমাদের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইনশাল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে সে সমাধান করবেন এবং আমরা তার সাথে সহযোগী হিসাবে কাজ করব। গত সরকার, স্বৈরাচারী সরকার যেভাবে দেশের মানুষের বিপক্ষ অবস্থান নিয়ে তারা এই দেশকে শাসন করেছে, তার পরিবর্তন হয়েছে এবং ওই সরকারের আমলে কিন্তু আমাদের বহু রাজনৈতিক নেতাকর্মীদের অনেক শিক্ষা হয়েছে। যদি আমরা সঠিক শিক্ষা পেয়ে থাকি, তাহলে আশা করি আগামীতে ইনশাল্লাহ এই সরকার অত্যন্ত সফলভাবে, সুন্দরভাবে পরিচালিত হবে। আগামীর বাংলাদেশ হবে মানবিক আর সাম্যের, যার বাস্তবায়ন করতে হবে এই সংসদ সদস্যদেরকেই। দীর্ঘ প্রতীক্ষার পর গণতন্ত্রের পথে বাংলাদেশ। প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সদস্যরা শপথ নিলেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। বাংলাদেশের জনগণ যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে তাদের জাতীয় সংসদে পাঠালেন, সেটি এখন কতটা তারা রক্ষা করতে পারেন, সেটি দেখবার বিষয়। সামনের সময়ে বাংলাদেশের মানুষের যে মানবাধিকার এবং মানুষের যে মৌলিক অধিকারগুলো, সেগুলো কি তারা রক্ষা করতে পারবেন, নাকি ঠিক আগের সরকারের মতোই আবারও তা হরণ হবে, তা
তার প্রতীক্ষায় বাংলাদেশের 18 কোটি মানুষ। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।